আরেকটি বিষয় শুনে রাখেন যে এই ভালোবাসা দিবস এটা হচ্ছে রোমান মুশরিক যারা পৌত্তলিক ছিল তাদের সাদৃশ্যতা। তারপরে খ্রিস্টানরা যেহেতু ভ্যালেন্টাইন দিবস পালন করা শুরু করলো, সুতরাং তাদেরও সাদৃশ্যতা। তাহলে এই ভালোবাসা দিবস পালন করায় মুশরিকদেরও সাদৃশ্যতা রয়েছে, তাদের অনুকরণ রয়েছে, আর খ্রিস্টানদেরও সাদৃশ্যতা রয়েছে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন তাদের সাদৃশ্যতা থেকে। বরং কোরআনে কারীমে সতর্ক করা হয়েছে। কোরআনে কারীমের দু একটি আয়াত শুনে আপনাদেরকে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযিনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বাদি মা জাআহুমুল বায়্যিনাত উলাইকা লাহুম আযাবুন আযীম। সূরা আলে ইমরান আয়াত নম্বর 105। আল্লাহ পাক বলছেন যে হে মুসলিমরা, তোমরা তাদের মতো হয়ে যেও না যারা বিচ্ছিন্নতা সৃষ্টি করেছে, ওয়াখতালাফু আর মতবিরোধ করেছে, মিন বাদি মা জাআহুল বায়্যিনাত তাদের কাছে স্পষ্ট দলিল প্রমাণ আল কোরআনের আয়াত আসার পরে। কোরআনে কারীম এসেছে আর তাদের নবী বলে গেছেন, ভবিষ্যৎবাণী করেছেন শেষ নবী মুহাম্মদ আসবেন, আহমদ আসবেন, তার দিন মেনে নিও, কিন্তু তারা ইখতিলাফ করেছে, মতবিরোধ করেছে, মানেনি। তাদের মতো তোমরা হয়ে যাও না, তাদের সাদৃশ্যতা গ্রহণ করিও না। ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম, তাদের জন্য মহাশাস্তি রয়েছে, তাদের জন্য মহাশাস্তি রয়েছে। আল্লাহ পাক যাদের জন্য মহাশাস্তির কথা বলছেন তাদের পথে চলতে নিষেধ করছেন, আর তাদের উৎসব পালন করবেন ভালোবাসা দিবস। আর আল্লাহ পাক ইরশাদ করছেন সূরা মায়েদার আয়াত নম্বর 49, ওয়া আনহিকুম বিমা আনজালাল্লাহ, হে নবী আল্লাহ পাক যা নাজিল করেছেন কোরআনী বিধান তা দিয়ে তুমি বিচার করো। ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, কাফেরদের কুপ্রবৃত্তির অনুসরণ করিও না। ওয়াহজারহুম, আর তাদের থেকে সাবধান, ইহুদি খ্রিস্টান কাফের মুশরিক পৌত্তলিক থেকে সাবধান। আইয়াফতেনুকা আম বা'দে মা আনজালাল্লাহু ইলাইক, আল্লাহ পাক যে তোমার প্রতি বিধান নাজিল করেছেন কোরআনী বিধান, তার কিছু অংশ থেকে তোমাদেরকে সরিয়ে দেবে, সাবধান। কাফেরদের এই ষড়যন্ত্র থেকে সাবধান। ফাইন তাওয়াল্লাউ, যদি তারপরেও তারা ফিরে যায় আল্লাহর দিন ছেড়ে দিয়ে, আল্লাহর দিনের উৎসব ঈদুল ফিতর, ঈদুল আজহা থাকলেও আরও কিছু উৎসব লাগবে যদি শুরু করে, আল্লাহ বলছেন ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহ ইউসিবাহুম বিবাদি যুনুবিহিম, আল্লাহ পাক চান যে তাদের কিছু পাপের শাস্তি দেবে তাদেরকে। মুসলিম জাতি যখনই এই রকমের বিদাতগুলি শুরু করেছে, কাফেরদের অনুকরণ করেছে, তখনই আল্লাহ পাক তাদের কিছু পাপের শাস্তি দিয়েছেন, বিবাদে যুনুবিহিম আল্লাহ পাক বলছেন। আজকে মুসলিম জাতির উপর যে আযাব গজব বিভিন্ন রকমের, জালেম শাসক একটা আযাব শুনে রাখেন ভালো করে। জালেম শাসক যে নিয়ে অনেকে পেরেশান, কি করব, নিজের আমলের জন্য, নিজের আকীদা আমলে সংশোধন করেন, কাফের আর জালেমদের পথ পরিহার করেন, আর দিনের পথে আসেন, কোরআন সুন্নাহকে মজবুত করে ধরেন, আল্লাহ পাক জালেম শাসককে উঠিয়ে দেবেন। আবার সেই নেক সৎকর্মশীল শাসকরা আসবেন, যেমন ছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহ, আর ওই রকম অন্যান্য আরও খোলাফা আগন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরও ইরশাদ করছেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, সূরা ফুরকান আয়াত নম্বর 72 ইরশাদ করছেন দয়াবান রহমানের বান্দাদের গুণাবলী সম্পর্কে। বেশ কিছু গুণাবলী আল্লাহ পাক উল্লেখ করার পরে বলছেন ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, যারা আল্লাহ পাকের নেক বান্দা, রহমানের বান্দা, তারা জুর যেখানে হয় সেখানে উপস্থিত হয় না। এই জুরের তাফসীর করতে গিয়ে তাফসীর কানগর বলেছেন যে যতগুলি শরীয়ত বিরোধী অনুষ্ঠান আছে, পাপের অনুষ্ঠান আছে, গান বাজনা থেকে শুরু করে, গান বাজনার অনুষ্ঠান, সিনেমা, সার্কাস, আর এইরকম যেখানে অশ্লীলতা আছে, আর এছাড়া যতগুলি উৎসব আছে সেগুলি জুর। মেলা, মেলাও এর মধ্যে তাফসীরে নিয়ে এসেছেন তাফসীর কারগণ, উৎসব। সুতরাং এই ভালোবাসা দিবস সম্পর্কে কোরআনে কারীমের আয়াত সূরা ফুরকান, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, মুমিনরা এই ভালোবাসা দিবসে কখনো অংশ নেবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, কোন ব্যক্তি মুসলিম হওয়া সত্ত্বেও যদি বিজাতির সাথে সাদৃশ্যতা গ্রহণ করে, তাদের পথে চলে, তাদের তরিকা অনুযায়ী চলে, তারা ভালোবাসা দিবস করবে, আগামীকালকে আপনারাও করবেন, তাদেরও দেখা যাচ্ছে লাল জামা কাপড়, লাল ফুল, হ্যাঁ, আর তারা অনুষ্ঠান করছে ভালোবাসা দিবস, আপনারা অনুষ্ঠান করছেন,
ফাহুয়া মিনহুম, তাহলে ওই সব মুসলিম তাদেরই দলে শামিল হবে, ওইসব ইহুদি নাসারাদের দলে শামিল হবে। মুসনাদে আহমদে হাদিসটি রয়েছে, আবু দাউদের হাদিসটি সহিহ। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, হাযাল হাদিস আকাল্লু আহওয়ালিহি আন ইয়াক্তাজিয়া তাহরিমাত তাশাব্বুহ বিহিম। এই হাদিস স্পষ্ট করে যে কমের পক্ষে কাফেরদের সাথে সাদৃশ্যতা হারাম, এটা কমের পক্ষে। যেই ব্যক্তি সাদৃশ্যতা গ্রহণ করবে তাদের দলে শামিল হবে, কমপক্ষে হারাম। আর সর্ব ঊর্ধ্বে তাদের দলে শামিল হবে না, তাদের মতো কাফের মুশরিক হয়ে যাবে। ফাওয়ামিনহুম, তাদের দলে শামিল হবে, অর্থাৎ তাদের মতো কাফের মুশরিক হয়ে যাবে। কারণ কুফরি কাজে, শিরকের কাজে যদি সহযোগিতা করে তাহলে তাদের দলে শামিল হবে। ওয়াইন কানা জাহিরহু, যদিও এই হাদিসের বাহ্যিক অর্থ হচ্ছে ইয়াক্তাজি কুফরাল মুতাশাব্বিহ বিহিম, যেই ব্যক্তি সাদৃশ্যতা গ্রহণ করবে মুসলিমদের থেকে তার কুফরি প্রমাণ করে। বাহ্যিক হাদিস কুফরি প্রমাণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন কোরআনে কারীমে আরেকটা আয়াতে ইরশাদ করেছেন, ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, ইহুদি খ্রিস্টানদের সাথে কাফেরদের সাথে যারা সাদৃশ্যতা গ্রহণ করবে, তাদের সাথে মিত্রতা অবলম্বন করবে, তাদের দলে শামিল হবে। ভালোবাসা দিবস তারা শুরু করলো, আর মুসলিমরা যদি অংশ নেয় তো তাদের সাথে ভালোবাসা প্রকাশ করলো না, হ্যাঁ, বন্ধুত্বের প্রদর্শন করলো না, বন্ধুত্বের বহিঃপ্রকাশ নয়, তাদের সাথে বন্ধুত্বের বহিঃপ্রকাশ। কোরআন এবং হাদিসের দলিলের পরে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ ইজমার কথা বলছেন, ঐক্যমত। কেউ তো বলতে পারে যে না, ইখতিলাফি মাসলা, কোন কোন আলেম জায়েজ বা জায়েজ করে দিলাম, না। ইজমা, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলছেন যে আন্নাহু মুনআকিদুন আলা আল ইজমা আল মুনআকিদুন আলা হুরমাতি তাশাব্বুহ বিল কুফার ফি আয়াদিহিম ফি ওয়াক্তি সাহাবাত রাদিয়াল্লাহু আনহুম। সাহাবায়ে কেরামদের আমল থেকেই কাফেরদের ঈদে, কাফেরদের উৎসবে তাদের সাদৃশ্যতা গ্রহণ করা, মানে তারা উৎসব করছে, আপনি উৎসব করছেন। কাফেরদের অনুষ্ঠান হচ্ছে, আপনাদের অনুষ্ঠান হচ্ছে, কাফেররা যে কাজগুলি করছে আপনিও করছেন। যেমন আমাদের দেশে অনেক পাশাপাশি বসবাসের কারণে হিন্দুদের পূজার দিনে হিন্দুদের বাড়িতে মিষ্টি তৈরি হচ্ছে, ভালো ভালো খাবার তৈরি হচ্ছে, মুসলিম বাড়িতে ভালো মিষ্টি তৈরি করেছে, ছেলে মেয়েকে খাওয়াবে। কারণ পাশের বাড়িতে হিন্দুরা খাওয়ায় ছেলে মেয়েকে, আমি আমার ছেলে মেয়েকে খাওয়াবো হিন্দুদের পূজা উপলক্ষে, দুর্গা পূজায়, দশা পূজা, অমুক পূজায়, তমুক পূজায়। এটা হারাম, জায়েজ নাই, পূজার ক্ষেত্রে হোক অথবা ইহুদি খ্রিস্টানদের অন্য কোনো উৎসবের ক্ষেত্রে হোক। সাহাবায়ে কেরামদের আমল থেকে ইজমা চলে আসছে যে কাফেরদের সাথে তাদের ঈদে, তাদের উৎসবে সাদৃশ্যতা অবলম্বন করা হারাম, জায়েজ নাই। মুনআকিদুন আলা হুরমাতিত তাশাব্বুহ, হারাম। ইক্তিজাউস সিরাতুল মুস্তাকিম ওয়া মুখালাফাত আসহাবুল জাহিম, তার একটি গুরুত্বপূর্ণ কিতাব আছে যে সিরাতে মুস্তাকিমের দাবি, আপনি যে সোজা পথে আছেন, সরল পথে আছেন, এর দাবি হচ্ছে যে মুখালাফাত আসহাবিল জাহিম, জাহান্নামীদের আপনি বিপরীত পথে চলবেন। কিতাবের নামই হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের অন্ধ অনুকরণ করতে কঠোরভাবে নিষেধ করেছেন, এর কুপরিণাম সম্পর্কে সতর্ক করেছেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাও বলে দিয়েছেন যে আমি দিনকে কমপ্লিট করেছি, দিন সম্পূর্ণ। তো আপনার দুটো ঈদ দিয়ে হইল না, আরও ঈদ দিয়ে আপনি ঘাটতি পূরণ করবেন? যেই ব্যক্তি মনে করে যে ঈদ উল ফিতর, ঈদ উল আজহার উৎসব দিয়ে খুশি দিয়ে হইল না, আরও কিছু খুশি করার প্রয়োজন, সে মুখে না বললেও যেন সে মনে মনে বলল অথবা তার চালচলন বলল যে আল্লাহ তুমি যে দিন দিয়েছো সেটা অসম্পূর্ণ, আমরা সেটাকে কমপ্লিট করছি। এদের এক শ্রেণীর লোক আছে মুখেও বলে দেবে, অসুবিধা কি, শুধু ঈদ উল ফিতর, ঈদ উল আজহা যথেষ্ট, আর করবো না। আর এক দল যদি নাও বলে, যেহেতু এইসব ভালোবাসা দিবসে, অমুক দিবসে, তমুক দিবসে কাফেরদের উৎসব অনুষ্ঠানে অংশ নেই, সুতরাং তাদের চাল চলন বলে যে আল্লাহর দিন যথেষ্ট নয়, আরও আমাদের কিছু করতে হবে। অথচ আল্লাহ পাক বলছেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের জন্য তোমাদের দিনকে কমপ্লিট করে দিলাম, ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি, আর আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আর তোমাদের জন্য ইসলামকে তোমাদের জীবন বিধান স্বরূপ আমি মনোনীত করলাম। সুতরাং আল্লাহ পাকের মনোনীত দিনের বাইরে যা কিছু আছে তা পালন করা হয় শিরকের সাহায্য সহযোগিতা করা, আর না হলে বিদাতি কাজ করা।